দ্বিতীয় শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বের পরিচয় নিয়ে পাঠদান করব। আজ আমার পাঠের বিষয় হচ্ছে সপ্তম অধ্যায়। আজকে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সর্বশেষ যেই কয়টি অধ্যায় রয়েছে, আজকে হচ্ছে সর্বশেষ অধ্যায়। এই সর্বশেষ সপ্তম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে পাঠের শিরোনাম হচ্ছে পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ। পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেটাই হচ্ছে পরিবেশ। তাহলে পরিবেশ জেনে গেলাম আমরা। পরিবেশটা কি? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেটাই হচ্ছে কি আমাদের পরিবেশ। তাহলে দূষণ কি? দূষণ হচ্ছে কোনো কিছু দূষিত হওয়া বা নষ্ট হওয়াকেই বলা হয় দূষণ। তাহলে দূষণ কি? দূষণ হচ্ছে কোনো কিছু কি দূষিত হওয়া বা নষ্ট হওয়াকে বলা হয় দূষণ। আর প্রতিরোধ অর্থ কি? প্রতিরোধ হচ্ছে ঠেকানো বা আটকানো। প্রতিরোধ অর্থ কি? কোনো কিছু ঠেকানো বা আটকানোকে বলা হয় প্রতিরোধ। ও সংরক্ষণ, সংরক্ষণ কি? সংরক্ষণ অর্থ হচ্ছে কোনো কিছু রক্ষা করাকেই বলা হয় কি সংরক্ষণ। তাহলে আজকে পাঠের শিরোনাম আমরা জেনে গেলাম। এখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখবা তোমাদের সপ্তম অধ্যায়ের পাঠ 1-এ দেখবে যে একটি ছবি দেওয়া আছে তোমাদের। সেটা হচ্ছে 38 পেজে তোমাদের একটি ছবি দেওয়া আছে। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। কীভাবে পরিবেশ দূষণ হয় সেটার একটা চিত্র বা ছবি তোমাদের দেওয়া আছে 38 পেজে। তাহলে মানুষ কিভাবে পরিবেশ দূষণ করছে তার নিচের ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরা দূষণ 5টি দূষণ নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে বায়ু দূষণ, তারপর হচ্ছে পানি দূষণ, মাটি দূষণ, বজ্র দূষণ, আরেকটি হচ্ছে কি শব্দ দূষণ। এই 5 ধরনের দূষণ নিয়ে আলোচনা করব। ছবিটির দিকে একটু তাকাও। বায়ু দূষণ, ছবির দিকে তাকালেই বুঝতে পারবে বায়ু দূষণ কীভাবে হয়। দেখো, কলকারখানার ধোঁয়া এবং গাড়ির ধোঁয়া মিশে বায়ু কি মিশে সেটা কি হয়? বায়ু দূষণ হয়ে থাকে। এবং পানি কিভাবে দূষিত হচ্ছে? কলকারখানার বজ্র এসে পানিতে মিশে, খাল বিল নদীতে মিশে এটা কি হচ্ছে? পানি দূষিত হচ্ছে। আরেকটি চিত্রে তোমরা খেয়াল করে একটু দেখবে কি মাটি কিভাবে কি হয়, মাটি কিভাবে দূষণ হয়। অতিরিক্ত রাসায়নিক দ্রব্য বা কীটনাশক ব্যবহারের ফলে কি মাটি দূষিত হচ্ছে। দেখো, এখানে ফসলে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এই কারণে কি মাটি দূষণ হচ্ছে। আরেকটি তোমরা দেখো বজ্র কিভাবে দূষণ হয়। বজ্র হচ্ছে নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে বজ্র দূষণ হচ্ছে। এবং সর্বশেষ যেই দূষণটা হচ্ছে সেটা হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণ কীভাবে হয় তোমরা চিত্রে দেখলেই বুঝতে পারবে যে গাড়ির হর্নের শব্দ এবং মাইকের শব্দর কারণে শব্দ দূষণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন জানলাম যে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে আমরা জানলাম। এখন জানবো আমরা কি বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে জেনেছি। পরিবেশ দূষণ কয় প্রকার? 5 প্রকার সম্পর্কে আমরা জেনেছি। এখন জানবো আমরা পরিবেশ দূষণের কারণ ও ফলাফল। কি কারণে এই পরিবেশ দূষণগুলো হয় এবং এর কারণগুলো কি এবং এর ফলাফল কি হয় সেই সম্পর্কে আমরা জানবো। যেমন আমরা প্রথমে আসি বায়ু দূষণ নিয়ে আসি। আমরা বায়ু দূষণ কীভাবে হয়, কারণ কি? বায়ু দূষণ হয় গাড়ির ধোঁয়া এবং ধুলাবালি বাতাসে মিশে দুর্গন্ধযুক্ত হয়ে সেগুলো কি বায়ু দূষণ হয়। তাহলে বায়ু দূষণ কীভাবে হয়? ধুলাবালি এবং গাড়ির ধোঁয়া বাতাসে মিশে দুর্গন্ধযুক্ত হয়ে বায়ু দূষণ হয়। এর ফলাফল কি হয়? বায়ু দূষণের ফলে আমাদের এই বায়ু দূষিত বায়ু কি হয়? আমাদের ফুসফুসিতে প্রবেশ করে, ফলে আমাদের রোগ জীবাণু ছড়ায়। তাহলে এর ফলাফলও জেনে গেলাম। 2 নম্বর চলে আসি আমরা মাটি দূষণ। 2 নম্বর হচ্ছে পানি দূষণ। পানি দূষণ কিভাবে হয়? ময়লা আবর্জনা এগুলো কি খাল বিল নদীতে পানিতে মিশে এগুলো পানি দূষণ হয়ে থাকে। তাহলে এর কারণ জানলাম, পানি দূষণের কারণটা জানলাম কিভাবে পানি দূষণ হয়। মাটিতে কি হয়? ময়লা আবর্জনা পানিতে খাল বিল নদীতে মিশে এগুলো কি এগুলো হচ্ছে পানি দূষিত হয়। এই দূষিত পানির ফলাফল কি হয়? পানি দূষিত হলে মাছ মারা যায় এবং ডায়রিয়া এবং জন্ডিস জনিত রোগ হয়ে থাকে। এতে আমাদের বিভিন্ন ধরনের, যেমন এই নষ্ট পানিতে বা দূষিত পানিতে মশা মাছি জন্মায়। তাহলে
পানি দূষণ কিভাবে হয়, কারণ কি? পানি দূষণের কারণ হচ্ছে ময়লা আবর্জনা পানিতে, খাল বিল নদীতে মিশে পানি দূষিত হয়, এটা হচ্ছে কারণ। আর ফলাফল কি হয়? পানি দূষণ হলে, পানি দূষিত পানিতে কি হয়? মাছ মারা যায়, সেখানে ডায়রিয়া এবং জন্ডিসজনিত রোগ হয় এবং এই দূষিত পানিতে মশা মাছি জন্মায়। তাহলে আমরা পানি দূষণের কারণ এবং ফলাফল জেনে গেলাম। এখন জানবো আমরা মাটি দূষণের কারণ এবং ফলাফল। মাটি দূষণ কিভাবে হয়? মাটি দূষণের কারণ হচ্ছে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশকের ব্যবহারের কারণে মাটি দূষিত হয়। তাহলে মাটি দূষণের কারণ কি? অতিরিক্ত রাসায়নিক দ্রব্য এবং কীটনাশকের ব্যবহারের ফলে কি হয়ে থাকে? মাটি দূষিত হয়। কারণ জেনে গেলাম। এখন জানবো আমরা কি মাটি দূষণের ফলাফল। মাটি দূষণের ফলে কি হয়? আমাদের ফসল কম হয়, গাছপালা মারা যায় এবং পশু পাখি এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাহলে এর কি আমরা ফলাফলও জেনে গেলাম। তাহলে মাটি দূষণের কারণ কি? মাটি দূষণের কারণ হচ্ছে মাটিতে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য এবং কীটনাশকের ব্যবহারের ফলে কি হয়ে থাকে? মাটি দূষণ হয়ে থাকে, এটা হচ্ছে কারণ। এবং ফলাফল কি হয়? মাটি দূষণের ফলে ফসল কম হয়, গাছপালা মারা যায় এবং মানুষ এবং পশু পাখির ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাহলে 4 নাম্বার যে দূষণ রয়েছে সেটা হচ্ছে বজ্র দূষণ। বজ্র দূষণ কীভাবে হয়? আমাদের যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে সেটা বজ্র দূষণ হয়। যেমন নির্দিষ্ট স্থানে, এটা কি? এটা হচ্ছে বজ্র দূষণ। কীভাবে হয় এটা? এর ফলাফল কি? এর ফলাফল হচ্ছে এটা আমাদের বজ্র দূষণের ফলে আমাদের কি হয়? আমাদের পরিবেশ নষ্ট, ভারসাম্য কি হয়? নষ্ট হয়ে থাকে। এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে শব্দ দূষণ। এখন আমরা জানবো শব্দ দূষণের কারণ এবং ফলাফল সম্পর্কে জানবো। শব্দ দূষণের কারণ কিভাবে হয়ে থাকে? গাড়ির শব্দ এবং কলকারখানার শব্দ এবং মাইকের শব্দে আমাদের কি হয়? শব্দ দূষণ হয়ে থাকে, এটি হচ্ছে কারণ। এর ফলাফল কি হয়ে থাকে? অতিরিক্ত শব্দের ফলে আমাদের কি হয়? শ্রবণ শক্তি কমে যায় এবং মাথা ব্যথা করে, আমাদের বিরক্ত বোধ হয়। এগুলো কি? এগুলো হচ্ছে ফলাফল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিবেশ দূষণের কারণ এবং ফলাফল সম্পর্কেও জেনে গেলাম। এখন জানবো আমরা পরিবেশ রোধ ও পরিবেশ সংরক্ষণ করা যায়। রোধ হচ্ছে দূষণ রোধ কি? কোনো কিছু হচ্ছে রোধ করা হচ্ছে ঠেকানো বা আটকানো, ও পরিবেশ সংরক্ষণ অর্থ কি? পরিবেশকে রক্ষা করা। এটা কিভাবে করা যায়? এতক্ষণ আমরা পরিবেশের দূষণের কারণ এবং ফলাফল সম্পর্কে জেনেছি। এখন জানবো দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জানবো। আমরা যেখানে সেখানে থুতু, কফ বা মলমূত্র ত্যাগ করব না। আমরা কিভাবে পরিবেশকে রক্ষা করব? আমরা যেখানে সেখানে থুতু, কফ বা মলমূত্র ত্যাগ করব না। আমরা সকলেই মিলে আমাদের বাড়ি, রাস্তাঘাট এবং খেলার মাঠ আমরা কি করব? পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখতে হবে। আমাদের পরিবেশকে যদি সুন্দর রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সকলকে মিলে আমাদের বাড়ি, রাস্তাঘাট এবং খেলার মাঠকে আমাদেরকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং আমরা কি করব? আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। আমরা যদি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি তাহলে কি হবে? পুকুর, খাল এবং নদীতে মিশে আমাদের পানি দূষণ হবে এবং আমাদের পরিবেশ নষ্ট হবে। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের নির্দিষ্ট স্থান অর্থাৎ ডাস্টবিনে আমাদের ময়লা আবর্জনা ফেলতে হবে। তাহলে এই কাজগুলো করলে আমরা কি করতে পারবো? পরিবেশ রক্ষা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে পরিবেশ দূষণের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করেছি। সর্বশেষ আলোচনা করেছি দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সপ্তম অধ্যায় ভালো করে বুঝতে পেরেছো। এই সপ্তম অধ্যায় থেকে আমি আমার পাঠ থেকে 2টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কি আলোচনা করব। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে দূষণ কি? দূষণ হচ্ছে কোনো কিছু দূষিত হওয়া বা নষ্ট হওয়াকেই বলা হয় কি? দূষণ। বায়ু দূষণ কেন হয়? বায়ু দূষণ হয় কি? কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া এগুলাতে এবং বালির কি ধুলাবালি মিশে বায়ুতে মিশে কি হয়? বায়ু দূষণ হয়।
হয়ে থাকে এবং বায়ু দূষণের ফলাফল সম্পর্কে 4টি বাক্যে লেখো। আমরা কিন্তু ইতিপূর্বে কি কারণ এবং ফলাফল নিয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকে তোমরা লিখতে পারো বায়ু দূষণের ফলাফল সম্পর্কে 4টি বাক্যে লিখতে পারো। 1, বায়ু দূষণের ফলে আমাদের কি এই ফুসফুসি দূষিত বাতাস আমাদের ফুসফুসিতে প্রবেশ করে, 1 নাম্বার লিখতে পারো। 2 নাম্বার তোমরা লিখতে পারো এই ফুসফুসিতে আমাদের দূষিত বাতাস প্রবেশ করে আমাদের রোগ জীবাণু ছড়ায়। 3 নাম্বার লিখতে পারো এটা আমাদের মানুষ এবং পশু পাখির এই দূষিত বাতাস কি ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এবং 4 নাম্বার লিখতে পারো তোমরা এই বায়ু দূষণের কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের 1 নাম্বার প্রশ্ন হয়ে গেল। আবার তোমাদের বোঝার জন্য একটু আলোচনা করছি। দূষণ কি? দূষণ হচ্ছে কোনো কিছু দূষিত হওয়া বা নষ্ট হওয়াকে বলা হয় দূষণ। এবং বায়ু দূষণ কেন হয়? বায়ু দূষণ হয় কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া এবং ধুলাবালি মিশে বায়ু কি হয় দুর্গন্ধযুক্ত হয়ে বায়ু দূষিত হয়। এবং এই বায়ু দূষণের ফলাফল সম্পর্কে 4টি বাক্য লিখতে পারো তোমরা এভাবে। বায়ু দূষণের ফলাফল হচ্ছে 4 নাম্বারে 1 নাম্বার লিখতে পারবে যে দূষিত বাতাস আমাদের ফুসফুসিতে প্রবেশ করে। এবং 2 নাম্বার লিখতে পারবে যে আমরা ফুসফুসিতে প্রবেশ করে এটা আমাদের কি হয় রোগ জীবাণু ছড়ায়। 3 নাম্বার লিখতে পারবে এটা এই দূষিত বাতাস আমাদের মানুষ এবং পশু পাখিকে ক্ষতি হয়ে থাকে আমাদের। 4 নাম্বার তোমরা লিখতে পারবে যে এই দূষিত বাতাসের কারণে বা দূষিত কি বায়ুর কারণে আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। তাহলে 1 নাম্বার প্রশ্ন হয়ে গেল। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে মাটির দূষণ হয় কেন? মাটির দূষণ হয় হচ্ছে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য এবং কীটনাশকের ব্যবহারের কারণে মাটির দূষণ হয়ে থাকে। মাটি দূষণের ফলাফল সম্পর্কে 4টি বাক্য লেখো। এর ফলাফল কি হয়ে থাকে? মাটি দূষণের ফলে ফসল 1 নাম্বার লিখবে তোমরা কি ফসল কম হয়। 2 নাম্বার তোমরা লিখবে যে এতে কি গাছপালা মারা যায়। 3 নাম্বার তোমরা লিখতে পারো যে এটা মানুষের ক্ষতি হয়। এবং 4 নাম্বার লিখতে পারো এটা পশু পাখির ক্ষতি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং এই অধ্যায়টি তোমরা বারবার রিডিং করবে এবং এই 2টি প্রশ্ন পড়বে। এই বলে আজকে আমি তোমাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত